সাইক্লোন রেমাল কি আপডেট এখন রেমাল সাইক্লোনের? কোথায় কোথায় এর প্রভাব দেখা যাবে, কিভাবে শক্তিশালী হয়ে এগিয়ে আসছে, সমস্ত কিছু আপডেট পাবেন। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে রেমাল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। দীঘায় ভারী নিম্নচাপ শুরু হয়ে গেছে, প্রবল বৃষ্টি এবং 135 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে রেমাল। ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা আছে দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের ফলে বাঁধ ভেঙে যেতে পারে, এতটাই তীব্র শক্তিশালী হয়ে উঠে আসছে রিমাল বা রেমাল। কাকদ্বীপের কান ঘেঁষে বাংলাদেশের দিকে সুন্দরবন অঞ্চলে আঘাত হানতে পারে রেমাল। অলরেডি দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, ধেয়ে আসছে আস্তে আস্তে রেমাল। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার। এটা বারবার আবহাওয়াবিদ থেকে বলেছে এবং সতর্কবার্তা বারবার কিন্তু ওনারা বলে দিয়েছেন দীঘার যে সমুদ্র উপকূলে বেশি পর্যটকের যাওয়াই একদম বারণ। তার সাথে সাথে জেলেদের তো অনেক আগে থেকেই সচেতন করা হয়েছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে বঙ্গোপসাগরে অবস্থান করেছে রেমাল। আজ শনিবার সন্ধ্যায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরমুখে ঝড়ের অভিমুখ থাকবে। রবিবার মধ্যরাতে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে যেতে পারে। সুন্দরবন এলাকাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। অতি গভীর নিম্নচাপ হিসেবে শনিবার সন্ধ্যায় এর গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে। আরও জানা যাচ্ছে রবিবারের পর থেকে মানে সোমবারে আস্তে আস্তে তার গতিবেগ কমতে থাকবে এবং 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ হতে পারে সোমবার বিকেলের দিকে। এছাড়া আরও জানা যাচ্ছে মঙ্গলবার সকালে সাধারণ নিম্নচাপে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। ভীষণ সাবধানে থাকুন, আশঙ্কা করবেন না, ভয় করার কিছু নেই। সরকার তো অনেক ব্যবস্থা করছেন, শুধু নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে। যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছেন, যেখানে যেখানে এই রেমাল আসার সম্ভাবনা, ল্যান্ডফল হওয়ার যেখানে বেশি সম্ভাবনা আপনারা অলরেডি জেনে গেছেন, অবশ্যই সেখানে সচেতন থাকবেন এবং এই সময় কেউ বেরোবেন না। সবাইকে আবার সতর্ক করছি, আমরা বারবার দেখতেই পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আপনাদেরকে সতর্ক করছে, সরকার থেকে সতর্ক করা হচ্ছে। তাই সবাই সাবধানে থাকুন। যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আরও অনেকেই জানতে পারে এই রেমালের আপডেট।